দিনটা ছিল বছরের শেষ রবিবার, আর বছরের শেষ রবিবার পিকনিক করব না সেটা কি হতে পারে? তাই এখন বাজে সকাল 8টা। ছেলে মেয়েকে সকাল সকাল তুলে নিয়ে স্নান করিয়ে নিয়ে তো বাসে করে চলে যাচ্ছি পিকনিক স্পটে। আমরা আজকে পিকনিক করতে চলে এলাম কোথায় বলো তো? দেখাচ্ছি তোমাদের, দেখো দারুণ একটা জায়গা আমাদের হলদিয়া মহিষাদলে রাজবাড়িতে। সঙ্গে এই যে আমার ছেলে, আমার মেয়ে, পেছনে কোথায় আমার দিদি। আসলে কর্তামশাইয়ের আজকে ডিউটি মর্নিং, তো সে ডিউটি করে আসবে, তাই আমরা বাসে করেই এসেছি। এটা হলো রাজবাড়ির প্রথম গেট। এই গেটটা পেরিয়ে যাওয়ার পরে প্রথমেই আমরা গোপালজির মন্দির দেখতে পাবো। গোপালজির মন্দিরের সামনের দিক দিয়ে আমরা চলে যাব আমবাগানে। দারুণ একটা সুন্দর প্লেস। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, আজকে বেশ সুন্দর রোদ বেরিয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জাস্ট ফাটাফাটি এনজয় করা হবে। এই যে শান্তিকুঞ্জ দেখতে পাচ্ছ, এই শান্তিকুঞ্জ হচ্ছে সুস্মিতার জামাইবাবুর রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের গা ধরে আমরা এই যে এদিকে চলে এলাম। দেখো কি সুন্দর পরিবেশ। এই যে দেখছো আমরা যে জায়গাটার মধ্যে ঢুকছি একটু ফাঁকা মনে হচ্ছে। এখন বাজে সকাল 9টা। কিছু সময়ের পরে কিন্তু পুরো জায়গাটা জুড়ে প্রচুর মানুষ পিকনিক শুরু করেছিল। লাস্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল থেকে এসে সুস্মিতা আমাদের জন্য কিছুটা জায়গা রেখে দিয়েছিল, কারণ এখানে জায়গা ধরতে হয়, না হলে তো প্রচুর মানুষ ভিড় জমায় না। পেপার পেতে রেডি করে আজকের পুরো পিকনিকের ক্রেডিট হচ্ছে সুস্মিতা। মোটামুটি জানুয়ারি মাসে আরো 2খানা পিকনিক হবে আমাদের। এই পিকনিকটা এনজয় করে নি, সত্যি থ্যাংক ইউ সুস্মিতা। মানে আজকের পুরো প্ল্যানিংটা আমার দুজনে। আরেকজন এসছে আমার মেয়ের বন্ধুর মা, আমার বান্ধবী সুস্মিতা। ডিম টোস্ট বানিয়ে এনেছে আর চা বানিয়ে এনেছে। সুস্মিতা কিন্তু টিফিনের অনেক কিছুই বানিয়ে এনেছে, আর আমরাও অনেক কিছু এনেছি। সবাই এনজয় করব। আর পাশে এত বক্স বাজছে, আমাদের বক্স নিয়ে আসার দরকার নেই। এই যে পিকনিকে দেখো দিদিকেও বেঁধে এনেছি। আজকে ছুটির দিনে ছুটিও দিইনি, বলছিল বেচারা সানডেতে ছুটি নেবে। আমাদের পিকনিকে তুমি না গেলে পিকনিকে সবকিছু আমাদেরকে দেখবে কে? আগের দিন আমরা রাতে প্ল্যানিং করে নিয়েছিলাম যে বাড়ি থেকে হালকা যদি কিছু টিফিন বানিয়ে নিয়ে যাই, তাহলে ইনস্ট্যান্ট গিয়ে সবাই একসঙ্গে খেয়ে নেবো। কেননা এত সকাল সকাল বাড়ি থেকে খেয়ে বেরোনো যাবে না। তো আর ওখানে গিয়ে সব কিছু শুরু করতে করতে একটু লেট হয়ে যাবে, ছোট ছোট বাচ্চারা আছে। তাই সুস্মিতাও বললো যে আমি ডিম টোস্ট আর চা বানিয়ে নিয়ে যাচ্ছি, আর আমার বান্ধবী কেক আনলো আর মিষ্টি আনলো, আর এইগুলো দিয়ে আমি মুড়ি টুড়ি এনেছি। তো এইগুলো দিয়ে সবাই কিন্তু টিফিনটা শুরু করে দিয়েছিলাম। তারপর চিকেন কষা আর কি কি আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। সুস্মিতার হাতে বানানো স্পেশাল হচ্ছে টোস্ট, ডিম টোস্ট। আগে ওইটা খাই, তারপরে কেকটা খাবো। বাচ্চাদেরকে টিফিন দিয়ে দেওয়ার পর আমার বোন, কাকিমা, বোনের বর, ভাই এরা সবাই এলো, আমার কাকু এলো। আজকে কিন্তু পিকনিকে আমাদের পুরো রান্নাটাই আমার কাকুই করবে, আর আমরাও হেল্প করব, আমার দিদিও আছে। এদিকে সুস্মিতা আমি চিকেনটা ধোয়ার কাজ শুরু করে দিয়েছি, কেননা যত তাড়াতাড়ি আমরা রান্নাবান্না শুরু করে দেবো তত আমরা অনেকটা হাতে সময় পাবো। তো আমাদের আজকে মেনুতে কিন্তু চিকেন কষা আছে। মেনুতে আমরা রেখেছিলাম সকালবেলা ব্রেকফাস্টে চা, ডিম টোস্ট আর কেক, তোমরা তো দেখলেই। তারপরে কিন্তু চিকেন কষা আর মুড়িটাও সঙ্গে আছে, যারা খেতে চায় তারা খাবে, নাহলে কেউ শুধু চিকেন কষাও খেতে পারে। তো যে কোনো কাজ সবাই মিলে হাতে হাত লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়। তো এখানে সবাই মিলে সবজি কাটছে, আর আমি সুস্মিতা ওদিকে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু প্রথমেই চিকেন কষা খাওয়া হবে, তার জন্য চিকেনটাকে ধুয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। শীতের এই ঠান্ডা আমেজে উষ্ণ রোদ্দুর গায়ে মেখে পরিবারের সবাইকে নিয়ে ঘরের বাইরে পিকনিকে মেতে ওঠা একটা আলাদাই মজা। দেখো বড় থেকে ছোট সবাই কত আনন্দ করছে। দৈনন্দিন ছকে বাঁধা জীবনের বাইরে বেরিয়ে একটু আনন্দ, একটু খুশি, একটু মজা নেওয়া, সঙ্গে শীতের সোনালি রোদ্দুর গায়ে মেখে ছোট বড় সবাই মিলে একসঙ্গে পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠা শীতের এই দিনগুলো সত্যি ভীষণই ভালো লাগে। হ্যাঁ, যার নাম হলো পিকনিক। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করা, সংসারের সমস্ত কাজবাজ, পরিবারের সবাইকে খেয়াল রাখা, একই কাজ করতে করতে জীবনটা যেন একঘেয়ে হয়ে যায়। সেই একঘেয়ে জীবন থেকে বেরিয়ে আসার জন্য শীতের এই আমেজটাকে গায়ে মেখে রোদ্দুরে খোলা আকাশের নিচে পরিবারের সবাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে নিয়ে আনন্দে মেতে ওঠা, রান্না বান্না একসঙ্গে খাওয়া, সেটাই হচ্ছে আনন্দ। ভীষণ মজা গেলে কিন্তু সবাই একসঙ্গে মিলেমিশেই কাজ করি, আর যে কোনো কাজ সবাই মিলে একসঙ্গে যখন করা হয় তখন সেটাকে কঠিন বলে মনে হয় না, খুব সহজেই হয়ে যায়। আর দেখেছো রোদ্দুরটাও যেমন, কিন্তু ঠান্ডার আমেজটাও দারুণ আছে। এই ঠান্ডা আমেজে গরম গরম দুধ চা, বিশেষ করে সুস্মিতার হাতে। আমি কিন্তু এতটা দুধ চা খেতে পছন্দ করতাম না, আর সুস্মিতা এত দারুণ চা বানায়, তো একটু একটু চাও খাওয়াচ্ছে। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু দাদুর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাও করছে। আমরা কিন্তু বক্স আনিনি, হ্যাঁ, পাশে বক্সের আওয়াজে আমরা নেচে যাচ্ছি।
পাশে দেখো, এই দেখো পাশে এখানে এই যে পেছনে ওদের বক্স, এই যে বড় বড় বক্স বাজছে, তো আমরা সেই বক্সে দুজন নেচে যাচ্ছি। পরের বেলা বক্স চ্যালেঞ্জ করে দিতে হবে। এই যে আমাদের সুস্মিতার হাজবেন্ড আমাদের দাদা বলে দিয়েছি পরের বছর আমাদের বক্স চাই, বড় বড় বক্স। সকালবেলা আমাদের হালকা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ডিম টোস্ট, কেক আর চা। আর আমরা এরকমভাবে প্ল্যানিং করে রেখেছিলাম যে 11টা সাড়ে 11টার দিকে সবাই একটু চিকেন কষা খাবে, সঙ্গে মুড়িও থাকবে যে নিতে পারে। আমাদের এখানে কিন্তু সবাই চিকেন কষা দিয়ে মুড়ি খেতে ভীষণই ভালোবাসে। আর এই যে দেখো আমরা প্রায় 2-2.5 কিলো চিকেনের কষা করেছিলাম। আর বাচ্চা বড় সবাই তো আমরা খেতে ভীষণ ভালোবাসি, তাই না, চিকেন কষা বিশেষ করে। তো তাছাড়া পিকনিকে এসে সবাই এনজয় করছে, খেলাধুলো নাচ গান করছে, তো খিদে তো পেয়েই যাবে। তারপর রান্না করতে করতে তো দেরি একটু হতেই পারে, তো এইগুলো যদি মাঝে মধ্যে আমরা খেয়ে নিই তাহলে কি পেটটাও ভরা থাকবে, কারুর আর কোনো কষ্ট মনে হবে না। তো তার জন্য এইভাবেই কিন্তু আমরা শিডিউলটা ঠিক করেছিলাম আমি আর সুস্মিতা। তো এই যে দেখো সবাই চিকেন কষা দিয়ে মুড়ি খাচ্ছে, তারপরে তো রান্না একে একে চলছে, ওদিকে কাকু রান্না করছে। আর আমাদের মেনুগুলো কী কী আছে আমি কিন্তু এখন বলবো না, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওগুলো তোমরা দেখতে থেকো। আমাদের প্রথম পর্ব খাওয়া হয়ে গিয়ে এখন সেকেন্ড পর্বের খাওয়া চলছে, চিকেন কষা মুড়ি। আর আমার বর আসছে এতক্ষণে মুখ ধোয়াতে, এই যে এসে এই যে রান্না করবে, তদারকি করছে এতক্ষণে এসে। যে কোনো জিনিসের বিদায় বেলায় আমাদের মনটা খারাপ হয়ে যায়, কিন্তু বর্ষবরণ এমন একটা সময় যেখানে আমরা আনন্দের সহিত পুরনো বছরটাকে বিদায় জানাই আর নতুন বছরকে ওয়েলকাম করি। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা চলে গিয়েছিলাম মহিষাদলের রাজবাড়িতে আমাদের হলদিয়ায় পিকনিক করতে। প্রত্যেক বছর ডিসেম্বর মাসটা এলেই আমরা পিকনিকে মেতে উঠি প্রত্যেকেই। আর এই যে তার নমুনা দেখো, আমরা যেখানে পিকনিকে গিয়েছিলাম চারিদিকে এত সুন্দর পরিবেশ, প্রত্যেকটা মানুষ এই খুশির মুহূর্তটাকে এত সুন্দরভাবে পরস্পরের সঙ্গে ভাগ করে নিচ্ছিল, সত্যি দেখে খুব ভালো লাগছিল। আর এই ডিসেম্বর মাসটা বছরের শেষ সময় হলে কি বলবো, মানুষকে প্রচুর আনন্দ দিয়ে যায়। চিকেন মুড়ি খাওয়ার পর আমার হাজব্যান্ড কাকু বলল যে বাচ্চাদেরকে নিয়ে রাজবাড়ি ঘুরে আসতে। আসলে ওরা দেখে নিয়েছে রাজবাড়ি, আর আমার দিদিও বলল যে সেও দেখে গেছে। একমাত্র মনে হয় আমিই বাকি ছিলাম যে আজ 12 বছর হলদিয়াতে আসার পরও এই রাজবাড়িতে একদিনও আসা হয়নি। তো এটা হলো আমাদের হলদিয়ায় মহিষাদলের রাজবাড়ি। আর এই রাজবাড়িতে প্রচুর শুটিং হয়েছে, প্রচুর বাংলা সিনেমায় সিরিয়ালেও কিন্তু তোমরা এই রাজবাড়িটা দেখতে পাবে। তাছাড়া ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে বিভিন্ন ব্লগারদের ব্লগেও তোমরা এই রাজবাড়িটা দেখতে পাবে। এতদিন আমি শুধু আসছিলাম না, তো আমারও দেখা হয়ে গেল অ্যাটলিস্ট। তো আমরা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ছিলাম। আর ভেতরে তো শ্যুট করতে দিচ্ছিল না, তো জাস্ট দালানটা আমি একটুখানি তুলেছি, আর ভেতরে রেস্ট্রিকশান ছিল। তারপর ওখান থেকে আমরা এই যে ফিরে আসছি, ওখান থেকে ফোন এসছে যে এবার খাওয়া দাওয়া হবে, তখন বাজে প্রায় 2:45। তো এই যে দেখো এই চারিদিকের পরিবেশটা ভীষণই ভালো লাগছে। আর আমার ছেলে আর সুস্মিতার মেয়ে দুজনেই প্রায় একই বয়সী, তো ভীষণ মজা করছিল। সমবয়সী বন্ধু পেয়ে গেলে যেটা হয়, তো ওদের কিন্তু দারুণ এনজয় করেছে ওরা। ওদের এতটুকুও দেখে মনে হয়নি যে বোরিংভাবে কেটেছে। তো যাই হোক, আর আমরা যখন ফিরছি দেখো সবাই খেতে বসে গেছে অলরেডি, মানে বিভিন্ন জায়গায় যে পিকনিকগুলো হচ্ছে। তারপরে আমরা এখানে আমাদের যে জায়গাটায় পিকনিক করছি তার সেখানে যাওয়ার আগে দেখলাম এখানে বোটিং হচ্ছে, তো আমরা বোটিং আর করিনি, কেননা ওখানে সময়টা অনেকটা চলে যাবে। তো আমাদের মেনু ছিল দেখো, এই দেখো দেশি মুরগির ঝোল আর চাটনি, আলু ভাজা, ডাল, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে। আর এখানে মাছের ঝোলও ছিল, যে মাংস খায় না তার জন্য মাছের ঝাল দেওয়া ছিল, স্যালাড ছিল। তো তারপর একে একে সবাই আমরা খেতে বসে পড়লাম। আর এই যে দেখো সবাই মিলে এই মিঠে রোদ্দুর গায়ে মেখে ঠান্ডার আমেজ নিয়ে পরিবারের সবাইকে নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে এই খেতে বসার মজাটাই আলাদা। আমরা তো যে যার কর্মব্যস্ততার মধ্যে জীবন কাটাই, পরিবারের সবাইকে একসঙ্গে নিয়েও কিন্তু খাওয়ার মতো আমাদের সময় থাকে না। তাই বছরের এই শেষ দিনগুলোতে এসে এই ঠান্ডার আমেজ নিয়ে বন্ধু বান্ধব পরিবারের সবাইকে নিয়ে এই পিকনিকে মেতে উঠলেই কিন্তু মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। কারা কারা বছরের শেষে বা শুরুতে পিকনিক করলে অবশ্যই কমেন্ট করে জানাও।
জানাবে, আর পিকনিক করলে মনটা কতটা ভালো হয়ে যায় সেটাও কমেন্ট করে জানিও। তো ফেরার সময় এই যে গোপালজির মন্দিরটা আমি প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম, তো আমি গিয়েছিলাম কিন্তু মন্দিরে উঠতে ইচ্ছে করলো না। কেন বলো তো, সকাল থেকে খাওয়া দাওয়া এঁঠো জামা কাপড় হয়ে গেছে, তাই উঠতে ইচ্ছে করলো না। তো বাড়ি ফেরার সময় দেখতে পেলাম যে দেখো কত গৌরাঙ্গ মহাপ্রভুকে কোলে করে নিয়ে যাচ্ছে, মনে হয় 108টা হবে। তো যাই হোক, তারপরে আরেকটা মন্দির পড়লো, এই মন্দিরটাতে একদিন আসার আমার খুব ইচ্ছে আছে। তো আমি মন্দিরটাতে উপরে উঠতে পারলাম না, ওই এঁঠো জামা কাপড় পরে না আর ইচ্ছে করলো না। তো আমার ব্লগ ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।